দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। বন্ধুরা, মিয়ানমার তো গায়ো, কারণ মিয়ানমারের একাধিক সামরিক ঘাঁটিকে কিন্তু এবার দখল করে নিয়েছে আরাকান আর্মি। এমনটাই কিন্তু রিপোর্ট এবার বাংলাদেশের একাধিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো আদত কিভাবে আরাকান আর্মি এই সাফল্যটা অর্জন করলো সেটা আমি এই রিপোর্টটি মারফতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। রীতিমতো আপনারা সকলেই কিন্তু অবগত রয়েছেন বর্তমানে মিয়ানমারের চলমান উত্তেজনা সম্পর্কে। কারণ দেখুন, জান্তা বাহিনী একের পর এক কিন্তু আরাকান আর্মির যে সমস্ত ঘাঁটিগুলো ছিল সেগুলোকে কিন্তু পূর্বে নষ্ট করে দিয়েছিল। আর ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আরাকান আর্মির সঙ্গে আরো যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠীগুলি রয়েছে তারা একত্রিত হয়ে আজ জান্তা বাহিনীর উপরেই ভারী হয়ে পড়ছে, যার ফলস্বরূপ আজ আমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো চলুন একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আদত নিউজ চ্যানেলগুলি এই বিষয়টি নিয়ে কি তথ্য আমাদের সামনে হাজির করেছে। মিলিটারি ট্রেনিং স্কুলের ঘাঁটি দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। এরপর সেখানকার একটি সরকারি হাসপাতালে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এ ধরনের কর্মকাণ্ডকে জান্তার সরকারের যুদ্ধ অপরাধ বলে অভিযোগ তুলছে আরাকান আর্মি। আরাকানে ইয়োমা পর্বতমালার পাদদেশে ট্রেনিং স্কুলটি ছিল মিনবিয়া শহরে জান্তার সর্বশেষ প্রধান ঘাঁটি। 1 ডজনেরও বেশি সামরিক ফাঁড়ি দ্বারা বেষ্টিত এবং সুরক্ষিত ছিল এই ঘাঁটি। ট্রেনিং স্কুলে স্থাপিত জান্তার এই বড় ঘাঁটির আশপাশে গত 17 ফেব্রুয়ারি থেকে আক্রমণ শুরু করে আরাকান আর্মি এ বলেছে তারা জান্তা বাহিনীর ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। সৈন্যদের অসংখ্য মরদেহ রয়েছে সেখানে। এক বিবৃতিতে জানিয়েছে 10 দিনের যুদ্ধে তারাও বেশ কয়েকজন সদস্য হারিয়েছে। শহরের বাইরে অবস্থিত লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 380, 379 এবং 541-এর 3টি ঘাঁটি দখল করার পর মিনবিয়া শহরের নিয়ন্ত্রণও নিয়েছে। এদিকে মিনবিয়াতে শেষ ঘাঁটি হারানোর পর জান্তা সরকার মঙ্গলবার মিনফু গ্রামের একটি সরকারি হাসপাতালে বোমা হামলার জন্য যুদ্ধ বিমান ব্যবহার করেছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত হামলায় বেশ কয়েকজন রোগী ও হাসপাতালের কর্মচারী আহত হয়েছেন। সামরিক ঘাঁটি হারানোর প্রতিশোধ হিসেবে বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে জান্তা সরকার যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছে আরাকান আর্মি। রাখাইন রাজ্যের অবশিষ্ট জান্তা ঘাঁটি রাথেদাউং, বুথিদাউং ও মংডু টাউনশিপের পাশাপাশি রাজ্যের রাজধানী সিত্তাওয়ের কাছে পন্নাগিউন শহরের শেষ ব্যাটালিয়নেও আক্রমণ করছে এই বিদ্রোহী গোষ্ঠী। বাহিনী রাজধানীর দিকে অগ্রসর হওয়ায় অধিকাংশ বাসিন্দা এবং জান্তা প্রশাসক সিত্তাওয়ে থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। গত বছরের 13ই নভেম্বর প্রতিবেশী দক্ষিণ চীন রাজ্যের রাখাইন এবং পালেতোয়া টাউনশিপে আক্রমণ শুরু করার পর থেকে 170টিরও বেশি জান্তা ঘাঁটি এবং 9টি শহর দখল করেছে আরাকান আর্মি। বন্ধুরা, এখান থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে জান্তা বাহিনীর বিনাশ কিন্তু আর খুব দেরি নেই। কারণ খুব শীঘ্রই হয়তোবা জান্তা বাহিনী ভেঙে পড়তে পারে এবং তাদের এক নায়ক রাজতন্ত্র ব্যবস্থা সম্পূর্ণরূপে খতম হয়ে যেতে পারে। মিয়ানমার জান্তা বাহিনী অবশ্য নিজেরা যে দুর্বল হয়ে যাচ্ছে সেটা জানতে পারাতে তারা তাদের নিজস্ব দেশের জনগণকেও কিন্তু আহ্বান জানিয়েছে হাতে অস্ত্র তুলে নিয়ে সেই সমস্ত বিদ্রোহীগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু কিছু কিছু সাধারণ মানুষ যারা কিনা এই ব্যাপারটিকে একদমই নাকচ করে দিয়েছে এবং জান্তা বাহিনীর বিরুদ্ধে যাওয়ায় সাধারণ জনগণের সঙ্গেও কিন্তু আজ জান্তা বাহিনীর এক প্রকার বিরোধী চলছে। তো যাই হোক, এই সমগ্র বিষয়বস্তুটুকু নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।